জুতা মারো তালে তালে মোদির দুই গালে জুতা মারো তালে তালে মোদির দুই গালে জুতা মারো তালে তালে ভারতীয় পণ্য ইসরায়েলি পণ্য ভারতীয় পণ্য ইসরায়েলি পণ্য থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বিগত সরকারে যেই চুক্তি হয়েছে, যেই চুক্তি বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য, সেই চুক্তি বজায় রেখে সকল চুক্তি বাতিল করতে হবে। বাংলাদেশ সরকারকে বলতে চাই, বাংলাদেশের লালমনিরহাটের এশিয়ার বৃহত্তম ঘাঁটি, সেই ঘাঁটি অতি সত্ত্ব চালু করতে হবে। ভারতের নাচানাচি বন্ধ করতে হবে। এই ঘাঁটি চালু হলে ভারত মুতহ বন্ধ করে দেবে। আপনারা বাংলাদেশের হাত থেকে অখণ্ড ভারত চাচ্ছেন। আপনারা বাঙালি নাকি হিন্দুস্তানি, এটাকে প্রমাণ করুন। আপনারা যে কথা বলছেন অখণ্ড ভারত চান, অখণ্ড ভারতই হবে। সেই ভারত, অখণ্ড ভারতে কালেমার পতাকা উত্তোলন হবে। এই কালেমার পতাকা উত্তোলন করব ইনশাআল্লাহ। আর যদি প্রয়োজন হয় ভারতকে দুই খণ্ড করে, এক খণ্ডে মুসলমান, এক খণ্ডে হিন্দুস্তানের হিন্দুরা বসবাস করবে। কারোর সাথে আমাদের ঝগড়া বিবাদ নাই। প্রয়োজনে তোমরা সীমানা বিভক্ত করো, মুসলমান হিন্দুর সীমানা বিভক্ত করো। আজকে বাংলাদেশের মধ্যে শিব মন্দির তৈরি হয়েছে। এটা 2 দিনের শিব মন্দির নয়, এশিয়ার বৃহত্তম শিব মন্দির এবং শিব মূর্তি তৈরি করে ফেলেছে। এটা 2-3 মাসের মূর্তি নয়, এটা এই সরকারের আমলের মূর্তি নয়। বিগত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, জামাত সরকার, এনসিপি সরকারের আমলে এই মূর্তি তৈরি হয়েছে। এটা 2 দিনের মূর্তি নয়। যে সরকারকে আমরা বলবো মূর্তি আপনারা কেন তৈরি করতে দিয়েছেন? বিগত সরকারের আমলে মূর্তি তৈরি হয়েছে, তারা অন্যায় করেছে। এই সরকার যাতে অন্যায় না করে, এই সরকার মূর্তির কাজ স্থগিত করেছেন, আপনাদের ধন্যবাদ। কিন্তু আপনাদের আরো ধন্যবাদ জানাবো, এই মূর্তি অতি সত্ত্বর ঘুরিয়ে ফেলে দিতে হবে। বাংলাদেশের মধ্যে কোনো মূর্তি থাকবে না, মুসলমানের রাষ্ট্রে কোনো মূর্তি থাকবে না। মুসলমানের রাষ্ট্রে শুধু মসজিদ উঠবে গর্জে গর্জে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে, পয়েন্টে পয়েন্টে, আর কোনো মূর্তি থাকতে পারবে না। যার যার ধর্ম শেষে পালন করুন, আমরা কারো ধর্মে বাধা বিঘ্ন করব না। বাংলাদেশ সরকারকে শেষে একটা কথাই বলতে চাই, আপনারা বাংলাদেশের শান্তি বজায় রাখুন। বাংলাদেশের সাথে যে বর্ডারে আমাদের নিত্যদিন আমাদের ভাই বোনদের গুলি করে হত্যা করে হচ্ছে, এই সীমানা কিভাবে আপনারা ঠিক করবেন করুন। আর ভারতকে সাবধান করে দিলাম, তোমরা ভালো হয়ে যাও। অখণ্ড ভারত হলে মুতার রাস্তা পাবে না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।